বক্তব্য নিয়ে আসছেন আজকে মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি নাহিদুল হোসেন আল কাদরি সাহেব। সবাই নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হুজুরকে হুজুর আলোচনা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে মাহফিলে এনেছেন একজন, বলেন না তিনি কে? এই মাহফিলে বসিয়েছেন একজন, তিনি কে? এই মাহফিলটা জান্নাতের বাগানে পরিণত করেছেন একজন, তিনি কে? আমাদেরকে জান্নাতি মেহমান বানিয়েছেন, বলেন না তিনি কে? পিছন থেকে একটু আওয়াজ শুনতে চাই, বলেন না তিনি কে? এই মাহফিল অত্র এলাকার কবরবাসীদের নাজাতের ফয়সালা তথা নাজাতের ব্যবস্থা করে দিবেন যে আল্লাহ পাক। ওই আল্লাহ পাককে আমরা একটু চিল্লায়ে পড়ি আল্লাহ, তো মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমার যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন ভলান্টিয়ার সারা মেহরবানি করে ছোট বড় সবাইকে এই জান্নাতের বাগানে বসে আমি গুনাহগারকে একটু সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। বাবারা সোনামণিরা বসো। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والتين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকলে আমার সাথে সাথে জবানটা ছেড়ে দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل ما شاء الله سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد شبه محبت اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীজি ওগো মায়ার নবী, দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে গাছের ডালে পাখি যদি মরা হইতাম, আরে ওরে ওরে ওই মদিনায় যাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সাইয়্যিদি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে মেরা যেতে আল্লাহ বলে, আরে কি চান আমার হাবিবি, তো মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে আমার মায়ার নবী কেন্দে বলে, রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আল্লাহ 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 লা ইলাহা ও সব আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে মেরাজেতে যায় গো নবী বরাকে সাওয়ার, জবানটা ছেড়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওরে বিনা পরদায় প্রেমের আলা, বিনা পরদায় প্রেমের আলা, মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু লা ইলাহা হায়াতি আল্লাহ ওরে মতি আল্লাহ হরে কলবে আল্লাহ
জবানে আল্লাহ জোরে লা ইলাহা সবাই লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ওরে দুই নয়নে দেখিলে নবী গো দুই নয়নে দেখিলে নবী গো জোড়াই তো মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নেই আমার নবী সারা উপায় নাই ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা আল্লাহ সারা মাবুদ নেই আমার নবী সারা ওরে ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে মিলাদ সারা উপায় নাই লা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলেন মারহাবা আমার ভাইরা বন্ধুরা বাবারা ও আমার কাশীপুরের পর্দার মা বোনেরা আমরা অল্প কিছু সময় এখন মহান আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করব আল্লাহ আল্লাহ জিকির করব কেননা আমার আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে গো আমার বান্দারা আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে কলব দিয়েছি এই কলবটা জীবিত রাখার একটা ওষুধ দিয়ে দিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ ওই ওষুধের নাম হচ্ছে আমি আল্লাহ পাকের জিকির ভাইরা আমার নূরের নবী মায়ার নবী তার নূরানি জবান মোবারকে বলে উম্মত কন্ট্রোল রুম আমার নবী যে বলে উম্মত ও উম্মতেরা রে দুনিয়ার জমিন দিয়ে যখন তোমরা চলাফেরা করবে ওই জমিনের মধ্যে যখন চলাফেরার মুহূর্তে যখন জান্নাতের বাগান তোমরা দেখবে সাথে সাথে ওই জান্নাতের বাগানের ভিতরের মেহমান হয়ে যাবে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ
ওই জান্নাতের বাগানের মেহমান হওয়ার পরে ওই জান্নাতের বাগানের ফল তোমরা ভক্ষণ করবে। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, দুনিয়ার জমিনে এমন জান্নাত আছে যেই জান্নাতের বাগানের মেহমান আবার আমরা হব। এমন জান্নাতের বাগানের ফলও আছে যেই ফল আমরা ভক্ষণ করব। এটা কোথায়? আমার নূরের নবী, মায়ার নবী, তার নূরানী জবান মুবারকে আমার নবীজি বলে, উম্মত, ওই জান্নাতের বাগানটা হচ্ছে জিকিরের মজলিস। আর ওই জান্নাতের বাগানের ফল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাগানের ফল হচ্ছে সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাগানের ফল হচ্ছে আলহামদুলিল্লাহ। ওই জান্নাতের বাগানের ফল হচ্ছে আল্লাহু আকবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানের মেহমান করেছে। শুধু তাই নয়, ফল ভক্ষণ করার মতো আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। আরো সুযোগ নিতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? কারা কারা চাই না দুহাত তুলে? কারা কারা চাই দুহাত তুলে আমার আল্লাহ পাককে দেখিয়ে দিয়ে বলেন আল্লাহ 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 পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ তুমি জিন্দা কে মারিতে পারো, মরার পর জীবন দান, মরার পর জীবন দান কে পারে বুঝিতে তোমার শান। রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ আদমের বানাইলা তোমার আপন কুদরতি, পিতা বিনি পুত্র দিলা মরিয়মের ঘরেতে। আদমের বানাইলা তোমার আপন কুদরতি, পিতা বিনি পুত্র দিলা মরিয়মের ঘরেতে। এসব তোমার লীলা খেলা, এসব তোমার লীলা খেলা, কোরআনেতে হয় প্রমাণ। কে পারে বুঝিতে তোমার শান, রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে একসাথে সবাই মিলে আরো জোরে আল্লাহ আইয়ুবের কিরা দিলা সর্ব অঙ্গ জুড়িয়া, তত্ত্ব সারি বনি গেল রহি মাকে লইয়া। আইয়ুবের কিরা দিলা সর্ব অঙ্গ জুড়িয়া, তত্ত্ব সারি বনি গেল রহি মাকে লইয়া। 18 সাল
পরে আবার পূর্ণ তক্ত করলা দান, কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ তুমি জিন্দা কে মারিতে পারো, মরার পর জীবন দান, মরার করো জীবন দান, কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ ইব্রাহিমকে স্বপ্নে দেখাও নিজ পুত্র কুরবানি দিতে, ইসমাইল কি বলো আবার সবর করে থাকিতে। ইব্রাহিমকে স্বপ্নে দেখাও নিজ পুত্র কুরবানি দিতে, ইসমাইল কি বলো আবার সবর করে থাকিতে। সুরীকে ফের করো মানা, সুরীকে ফের করো মানা, না কাটে ইসমাইলের জান, কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ তুমি জিন্দা কে মারিতে পারো, মরার পর জীবন দান, মরার করো জীবন দান, কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ ইউনুস নবীকে রেখেছিলা মাসেরি পিতেতে, দোয়াই ইউনুস করলা জারি আপনারি কুদরতে। ইউনুস নবীকে রেখেছিলা মাসেরি পিতেতে, দোয়াই ইউনুস করলা জারি আপনারি কুদরতে। 40 দিবস পরে আবার পূর্ণ জীবন করলা দান, কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 ও মাবুদ মওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে আমাদের সারিয়ারি আমাদের পাগল করিয়া রে, ওরে মায়ার নবী শুয়ে কান্দে, ওই যে সোনার মদিনা। ইমানি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় জমিদার বাড়ি পুকুরের
উত্তরের রাস্তা আজকের এই দক্ষিণ গোয়ালবন্দ কাশীপুরে বার্ষিক ওয়াজ ও দোয়ার সম্ভবত প্রথম দিবসের মাহফিল, কথা বলে ঠিক কিনা, প্রথম বার্ষিকী মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুর রহমান জমিদার উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সভাপতি যিনি আমাদের প্রিয় জনাব মোহাম্মদ ফজলুর রহমান জমিদার সাহেব, আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ শেফা দান করে, সকলে পড়েন আমিন। এবং বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি আখিরি মোনাজাত পরিচালনা করবেন, ঐতিহ্যবাহী হযরত শাহ মিন্নত আলী চিশতি রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ ডিআইটির যিনি সম্মানিত সুযোগ্য খতিব আলহাজ হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আনিস আল কাদরি সাহেব, এবং আমি গুনাহগারে পূর্বে যিনি আপনাদেরকে দীর্ঘ সময় কোরআন ও হাদিস থেকে তথ্যবহুল যিনি আলোচনা শুনিয়েছেন, যিনি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সারা বাংলায় বিভিন্ন জায়গায় যিনি সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন, এবং বিশেষ করে আপনাদের অত্র এই এলাকায় দীর্ঘদিন যাবৎ যিনি সুন্নিয়তকে সামনের থেকে নেতৃত্ব দিচ্ছেন, আলহাজ হযরত মাওলানা কারি মুফতি মোহাম্মদ ওবায়দুল্লাহ শরফি মাদ্দাজিল্লাহুল আলী খতিব দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদ কাশীপুর, আল্লাহ তাআলা হুজুরের হায়াতি ইমানে আমলে ইলমি অফুরন্ত বরকত দান করুন, চিল্লায়ে পড়েন আমিন। এবং আমি গুনাহগারকে আপনারা যারা আজকের এই মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন, সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে বসার মতন, দু একটি কথা বলার মতন, আমি আমার ওই ভাইদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল যেন অত্র এলাকার কবরবাসীদের মাগফিরাত হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে, সকলে বলেন আমিন। এবং দীর্ঘ সময় যারা আলোচনা রেখেছিলেন, আলহাজ হযরত মাওলানা মুফতি আমিরুল ইহসান সাহেব ইমাম এবং খতিব কাশীপুর কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থান, এবং আলহাজ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মুদ্দাসির আলী আল কাদরি সাহেব ইমাম ও খতিব চৌরাস্তা বাজার জামে মসজিদ সোনারগাঁ, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইয়াসিন হাওলাদার অধ্যয়নরত দারুন নানা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আরো যিনি আলোচনা করেছিলেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম অধ্যয়নরত কাশীপুর উলুম মাদানিয়া মাদ্রাসা কাশীপুর, এবং বিশেষ করে আজকের মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় যারা রয়েছেন, তালুকদার বাড়ি, পেশকার বাড়ি এবং জমিদার বাড়ি, মাতবর বাড়ি, সকল বিশেষ করে এই চার বাড়ি সহ আশেপাশে যারা আমার প্রিয় সুন্নি ভাইয়েরা, নবী প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যারা যেভাবে মা ও বোনরা সহ আলহামদুলিল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের সহযোগিতা উপস্থিতি যেন কবুল আর মঞ্জুর করে, সকলে চিল্লায়ে বলেন আমিন। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে, যিনি আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করে আরবি 12 মাসের 7ম মাস, যে মাসটাকে আমার আল্লাহ নিজের মাস বলেছেন, যে মাসটার নাম হচ্ছে রজব মাস, এই রজব মাসের আজকের এই পবিত্র রজনীতি প্রায় রাত্র 11টা চলতেছে, কথা বলে ঠিক কিনা। তো এমন গভীর রজনীতি যে আল্লাহ তাআলা আজকের এই জমিদার বাড়ি, এই জান্নাতের বাগানে কাশীপুরে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয়ের নিগ্রাণ ও সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে, সমবেত কণ্ঠে সিংহের মতো গর্জন করে চিল্লায়ে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দরুদ ও সালামে নজরানা ওই নবীর নূরানি কদমে, যিনি ছিলেন রব্বুল আলামিনের গোটা সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ। আমার পিছনের ভাইরা বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির প্রশংসা শুনলে যার ভালো লাগে, ওয়াইজ্জাতু রব্বি, তার ঈমান আছে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, কিন্তু নবীর প্রশংসা শুনলে যদি ভালো না লাগে, বুঝতে হবে আপনি এখন ঈমানের দরজায় পৌঁছাইতে পারেন।
আমলের দরজায় পৌঁছাইছেন। কথা বলে ঠিক কিনা? তো আমরা ইমানের দরজায় পৌঁছাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নবীজির প্রশংসা শুনবো আর চিল্লে সুবহানাল্লাহ বলতে রাজি আছি কি নাই? যিনি বিশ্ব সভার সভাপতি, সুবহানাল্লাহ বলেন। যিনি সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মাথার মুকুট, যিনি ইমামুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি শফিউল মুযনিবিন, যিনি আনিসুল গারিবিন, যিনি রাহমাতুল লিল, যিনি রাহাতুল আশিকিন, যিনি মুরাদিল মুস্তাকিন, যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজুস সালিকিন, যিনি মিসবাহুল মুকাররাবিন, যিনি মুহিব্বুল ফুকরা ওয়াল গুরবা ওয়াল মাসাকিন, যিনি সাইয়্যিদুস সাকলাইন, যিনি নবীল হারামাইন, যিনি ইমাম কিবলাতাইন, যিনি সাহিবে কাবা কাউসাইন। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যেই নবীজির বাহন ছিল বোরাক, যেই নবীজির বাহন বোরাকের চাইতে আরো দ্রুতগামী রফরফ, বলেন না সুবহানাল্লাহ। যেই নবীজির উদ্দেশ্য ছিল মাওলার দিদার, এমন একজন নবীর উম্মত করে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? আমার নবীজির ক্ষমতা, আমার নবীজির সম্মান ইজ্জত সমস্ত নবীদের যেই জায়গায় শেষ, আমার নবীজির ওই জায়গায় শুরু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বিরলুবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হেদায়েতে বখশিয়ার মধ্যে বিশ্ববিখ্যাত একটি নাতে মুস্তাফা রয়েছেন। এটা পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্কুলের জাতীয় সঙ্গীত। বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, বলবো, आसमानों ही पर अरे सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अरे अर्श आज़म पे पहुंचा मारा नबी, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला अरे अपनी मौला का प्यारा मारा नबी, अपनी मौला का प्यारा मारा नबी, अरे दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला जोरे जोरे बोलें ना या रसूल अल्लाह। আমরা যারা সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের একটা খাসলত আছে। আমাদের যত বক্তা আছে, যত দায়ী আছে, যত আলোচক আছে, সোনামণিরা শোনো, সমস্ত আলোচকরে আপনি যখন যেই কোনো বিষয় নিয়ে তাদেরকে কথা বলতে দিন। আজকে আমার একটা আলোচনার বিষয়বস্তু ছিল যে মিরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামটা কেন হলো। যতই আমাদের সাবজেক্ট দেওয়া হোক না কেন, আমাদের এই সাবজেক্টটা ঘুরে ফিরে মদিনার দিকে যায়। কথা বলে না, কোথায় যায়? মদিনার দিকে যায়। এটা কিন্তু ইচ্ছে করলে আমি আপনি নিতে পারবো না, নিয়ে যায় কে? কাদেরকে নিয়ে যায়? যার অন্তরে মহাব্বত আছে না নাই?
আছে, বলেন না সুবহানাল্লাহ। আমাদের একটা বদনাম আছে, অনেকে বলে যে সুন্নিরা সারাদিন শুধু নবী নবী করে, মদিনা মদিনা করে, কথা কয় না। আমাদের একটা বদনাম আছে না, যে সুন্নিরা সারাদিন শুধু মদিনা মদিনা। কি এমন, কি এমন এর জন্য শুধু শুধু মদিনা মদিনা করে? মদিনাতে তোমরা কি পাইছো? তখন আমরা বলি যে মদিনাতে আমরা যা পাইছি যদি তোমরা পাইতা, আমাদের চাইতে আরো বেশি বড় পাগল তোমরা হয়ে যেতা। কথা বলে ঠিক কিনা? এটা যদি কবির ভাষায় বলতে হয়, কবি বলতেছেন, আরে মেরি উলফত মদীনে সে यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है, या रसूल अल्लाह। শায়ের বলতেছেন, কি সুন্দর করে বলতেছেন কবি, যে মেরি উলফত মদীনে সে यूं ही नहीं, मेरे आका का রওজা মদিনা में है। আমরা সুন্নিরা ঈদে কাশীপুরবাসী যুবকেরা, মুরব্বীরা, শিশুরা, মা বোনেরা, তারা নবী নবী মদিনা মদিনা শুধু শুধু করে না। কেন মদিনা মদিনা করে? মদিনা মদিনা করে কেন তারা সারা দিন পার করে? কেন তারা পাগল হয়ে যায়? কেননা ওই মদিনায় আমার নূরের নবী, মায়ার নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, জিন্দা নবী, উম্মতকে তারানে ওয়ালা নবীজি শুয়ে আছে। আমরা খুশি না বেজার? এবার শায়ের বলতেছে, আরে মে মদিনে কি জান বিনা कैसे खिंचो मेरा दीन और दुनिया मदीने में है। আরে বলতেছে, আমরা যদি মদিনা মদিনা করার কারণে যদি ফাঁসির মঞ্চেও যদি ঝুলি, মদিনা মদিনা কেন আমরা করি? আমরা আমাদের জেহেন থেকে, হৃদয় থেকে, ইমান থেকে, দেহ মন প্রাণ থেকে কোনোদিন মদিনাকে মাইনাস করতে পারবো না, পারবো না, পারবো না। কেন না? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনা আমার ধর্ম, মদিনা আমার দিন, মদিনা আমার ইসলাম। এই জন্যই তো আমরা নারায়ে তাকবীরের পরে আমরা রিসালাতকে বাদ দিতে, আগে রিসালাত পরে দিন ইসলামের স্লোগান হবে। কথা বলে ঠিক কিনা? আমরা চাই কি চাই না? মারামারির দরকার নাই, তো কাটাকাটির দরকার নাই, গোড়া সব এক। আমরা আলাদা হয়ে গেছি। কথা বলে ঠিক কিনা? আমরা আলাদা থাকতে চাই। আপনারা রিসালাটা যোগ করেন, দেখবেন আপনাদের মাহফিলে সবার আগে আমরাই আগে হাজির। আমাদের দাওয়াত দেওয়া লাগবে না, শ্রোতা হিসাবে দেখবেন কোনো না কোনো জায়গায় আমরা উপস্থিত আছি। জোরে বলেন না মারহাবা। এবার শায়ের বলতেছে, লম্বা আলোচনা হয়ে যাচ্ছে, মূল দিকে যেতে পারতেছি না। আপনারা কষ্ট হচ্ছে, রাগ করতেছেন? একটু ইমানের খোরাক দিচ্ছি আর কি। খুশি না বেজার? ইমানের খোরাক দরকার আছে কি নাই? আমার আলা হযরত বলেন, আলা হযরতকে জিজ্ঞেস করলেন যে হে আলা হযরত, নবীজির মহব্বত অন্তরে কিভাবে বেড়ে যায়? আলা হযরত বললেন, হেদায়েতকে বখশিয়াটা পড়ো, আমার নবীজির নাতে মুস্তাফা পড়ো, শোনো, দেখবে নাতে মুস্তাফাই তোমার ঈমানটাকে বৃদ্ধি করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? শায়ের বলতেছেন, ওরে আরশে আযম সি আরে जिसकी बड़ी शान है, ওরে রওজায়ে মুস্তাফা जिसकी पहचान है, रोजा ये मुस्तफा जिसकी पहचान है, अरे जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, अरे जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, अरे एक ऐसा मोहल्ला मदीने में है। बोलें ना या रसूल अल्लाह, अरे या रसूल अल्लाह, या हबीब।
যদি কষ্ট না হয় আমার নবীকে খুশি করার জন্য দুহাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া لا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا और फिर मुझे मौत का कोई खतरा न हो मौत क्या जिंदगी की भी परवाह न हो मौत क्या जिंदगी की भी परवाह न हो अरे काश एक बार सरकार मुझसे कहे काश सरकार एक बार मुझसे कहे अब तेरा मरना जीना मदीने में है या रसूल या हबीब अल्लाह या रसूल या हबीब अल्लाह या रसूल माशाअल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह आवाज করে বলেন না আল্লাহু আকবার এই যে নাতে মুস্তাফা নিয়ে যদি আলোচনা করা হয় সারা রাত শেষ হয়ে যাবে তারপরেও শেষ হবে না তবে একটি কথা না বললেই নয় শায়ের বলতেছে আল্লাহ পাকের গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আরশে আজিম জোরে বলেন না সুবহানাল্লাহ আর ওই আরশে আজিমের চাইতেও যদি দামি এই সৃষ্টি জগতের মধ্যে কিছু থাকে এটা হচ্ছে আমার নবীর সোনার মদিনা ও মদিনা তুমি আরশে আজিমের চাইতে দামি হয়ে গেলে কেন কেন তুমি আরশে আজিমের চাইতে দামি মদিনা বলে জানো এজন্যই আমি দামি আমি তো আমার জন্য দামি নয় আমাকে যিনি দামি করেছেন তিনি তো আমার মাঝে আছে যিনি দামি করেছেন তার উসিলায় আমি দামি হয়ে গেছি বলেন না সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি না শায়ের পরবর্তী কাসিদায় তিনি বলতেছেন যে আমরা যারা নবীকে ভালোবাসি আমরা মৃত্যুকে ভয় করি না মৃত্যুর পরোয়া আমাদের মধ্যে নাই ইমানে আওয়াজ দিয়ে বলে ঠিক কি না আমার মরণ কোথায় হবে আমি জানি না আমার আকা জানে আমার আকা আমাকে কিভাবে কবুল করবেন এটা আমার নবী ভালো জানে বলেন না সুবহানাল্লাহ আমাদের শুধু একটাই বাসনা কাশ একবার সরকার মুঝসে কহো যদি আমার নবীজি তার নুরানি জবান মোবারকে যদি একবার আমি পাগলকে আমি গোলামকে আমি না খায়েল না খান্দাকে না চিজকে যদি আমার নূরের নবী মায়ার নবীজি তার নুরানি জবান মোবারকে যদি একবার বলে উম্মত আজ থেকে তোর জীবন তোর মরণ আমি নবীজি আমার কদমে কুরবান করে দিলাম জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ এই আশা আমাদের ভিতরে আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই চিল্লে পড়েন আল্লাহু আকবার আরে হযরতে ওমর যিনি আমার নবীজির শ্বশুর আশারে মুবাশশারার দ্বিতীয় সদস্য আমার নবীজির প্রিয় বন্ধু সহযোগী এখনো যিনি আমার নবীজির বাম পাশে যিনি শায়িত রয়েছেন সে হযরতে ওমর জীবনভর দোয়া করতেন আল্লাহ ও আমার আল্লাহ আমি ওমরের মৃত্যুটা আমার নবীজির শহরে তুমি কবুল করিও জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে ওমরকে যদি প্রশ্ন করা হয় হে ওমর তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী নবীদের পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা থাকতো তুমি হতে তোমাকে দেখলে শয়তান পলায়ন করে তুমি তো আমার নবীজির প্রিয় সাহাবী ছিলে তুমি তো জান্নাতের সুপারিশ প্রাপ্ত হে ওমর এত কিছু গ্যারান্টি পাওয়ার পরও তুমি কেন প্রতি সময় প্রত্যেকটা দোয়াতে নিজের মৃত্যুটা আমার নবীর শহরে চাও হযরতে ওমর বলে এজন্যই চাই একটা মানুষ তার যখন অনেক সম্পদ হয় তখন সে আরো সম্পদ বাড়াতে চায় যেন সে ফকির কথা বলেন যেন সে ফকির না হয়
এভাবে হযরত ওমর एग्जांपल দিতে দিতে তিনি বললেন, আমি তো জান্নাতের সার্টিফিকেট সুপারিশ তো আমার নবীজি ঘোষণা করেছেন, আমি চাই আমার সার্টিফিকেট যেন আরো বেশি হোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবীর মদিনার সার্টিফিকেট এটা হচ্ছে সবচাইতে দামি সার্টিফিকেট, কেননা আমার নবী যে আমাকে জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা দিছে, এটার সত্যায়িতই হবে মদিনা শরীফে যদি আমার ইন্তেকাল হয়ে যায়। তো সাহাবীদের আকীদা যদি এমন হয়, জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরেও তারা মদিনা শরীফে মৃত্যু কামনা করে, আমরা চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? ভাইরা আমার, এই পবিত্র এই মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মাসে আমার নবীজিকে আমার আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন দোলক ভোলক পাড়ি দিয়ে আরশে আজিম পাড়ি দিয়ে লা মকানে নূরের হাজার হাজার 70,000 পর্দা অতিক্রম করে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবং তার রাসূল এত নিকটে তীর এবং ধনুকের মাঝখানে যতটুকু পার্থক্য, আল্লাহ এবং তার রাসূল ছিলেন এমন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরাজ নিয়ে আমাদের লম্বা বহু আলোচনা আমরা আলহামদুলিল্লাহ আমাদের আলেম ওলামারা ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। জানি না কে কোন দিক থেকে আলোচনা করেছেন, যদি মিলে যায় ইঙ্গিত দিবেন। আমরা চাই না যে একই আলোচনা বারবার শুনে হ্যাঁ আমাদের ঈমান তাজা হবে, কিন্তু আমরা চাই আমাদের এই সময়টা অনেক দামি, অনেক মূল্য। যদিও অনেক লম্বা সময় আমাদের ভূমিকায় চলে গেছে আপনাদেরকে একটু ঈমানের খোরাক দেওয়ার জন্য। আপনারা কি রাগ করেছেন? কথা বলেন না, রাগ করেছেন? রাগ থাকার কথা নয়, কেননা এতক্ষণ যা হয়েছে সব আল্লাহ ও তার রাসূলের প্রেমের খেলা। কথা বলে ঠিক কিনা? যেটাই আমরা ভালোবাসি এই খেলা আমরা খেলতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। আমার নবীজির গোটা জীবনে বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীদের একটা মর্যাদা ছিল, কোন নবীজির 2টা মর্যাদা ছিল, কোন নবীজির 10টা মর্যাদা ছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 9টা মর্যাদা ছিল। আর আমার নবীজি এমন নবী যেই নবীজির গোটা জিন্দেগিটাই মুআজিজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাথা মোবারক থেকে পায়ের পাতা পর্যন্ত সব মুআজিজা, চুল মোবারক মুআজিজা, ভুরু মোবারক, তো জোরে বলেন ভুরু মোবারক মুআজিজা, নবীজির নূরানি চেহারা মোবারক মুআজিজা, নবীজির বদন মোবারক, জিসিম মোবারক মুআজিজা, পশম মোবারক মুআজিজা, পসিনা মোবারক, ঘাম মোবারক মুআজিজা, নবীজির প্রস্রাব মোবারক, বাথরুম মোবারক মুআজিজা। কেননা নবীজির প্রস্রাব মোবারক, বাথরুম মোবারক দুনিয়ার জমিনে আল্লাহ কাউকে দেখার সুযোগ দেয় নাই। উম্মে আইমানকে সুযোগ দিয়েছেন, এজন্য উম্মে আইমানকে আমার আল্লাহ তাআলা এটাকে হজম করার তৌফিক দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? এমন নূরের নবী, মায়ার নবীজি, আমার নবীর মুআজিজা কথা আমার আলা হযরত বলেন, আমার নবীজির গোটা জিন্দেগিটাই মুআজিজা। যদি সংখ্যা দিয়ে বিবেচনা করা হয় তাহলে প্রায় 64,000। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গোটা মুআজিজার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে মেরাজুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজটা এমন একটা মুআজিজা যেই সাবজেক্ট নিয়ে আল্লাহ পাক যখন সূরা বনি ইসরাঈলের শুরুতে আলোচনা করবেন, আল্লাহ নিজেই সুবহান শব্দ দিয়ে এটাকে আলোচনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মেরাজের লম্বা আলোচনা, কিন্তু মেরাজটা কেন আমার আল্লাহ তাআলা ঘটালেন, এই কেনটার উত্তরটা আমরা একটু জানতে চাই। চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মূল আলোচনায় চলে যাই। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন আছে তো? আমার নবীজির বয়স দুনিয়ার জমিনে যখন 49 বছর 8 মাস 11 দিন, 49 বছর 8 মাস 11 দিন। ইন দি মিন টাইমে ওই সময়টা ছিল রমজানের 23 রোজা। সবাই একসাথে বলেন কত রোজা? 23 রোজায়। 23 রোজায় আমার নবীজির সবচাইতে প্রিয় ভালোবাসার মানুষ, কাছের মানুষ, যে মানুষটা আমার নবীজিকে নিজের জান প্রাণ সবকিছু দিয়ে সব সময় আগলিয়ে রাখতেন, নবীজির প্রিয় চাচা, যাকে আমার নবীজি বাবার মতো ভালোবাসতেন। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটির নাম হচ্ছে হযরতে আবু তালেব। জোরে বলেন নাম কি? হযরতে আবু তালেব। হযরতে আবু তালেব ছিলেন আমার নবীজির প্রিয় চাচা।
23 রমজানে ইন্তেকাল হলো। আমার নবীজি এত কষ্ট পেয়েছেন, এত কষ্ট পেয়েছেন। নবীজিকে চাঙ্গা করার জন্য ওই সময় যদি আম্মা জান খাদিজা যদি না থাকতেন, তাহলে আমার নবীজি একেবারে দুর্বল হয়ে যেতেন। আম্মা জান খাদিজা নবীজিকে চাঙ্গা করলেন, সান্ত্বনা দিলেন, সাপোর্ট দিলেন। ইন দি মিন টাইমে সময়টা 24, 25, 26, 27, 28 রোজায় যখন পরিণত হলো, ইন দি মিন টাইমে 28 রোজায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। 5 দিন আড়াআড়ি, সবাই বলেন কয়দিন? 23, 28। এই 5 দিনের মধ্যে 2 জন প্রিয় মানুষকে হারিয়ে আমার নবীজি অনেকটাই ভেঙে পড়লেন। যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয়, যদি আপনারাও জিজ্ঞেস করেন যে হুজুর আসলে আবু তালেবের কথা শুনি, আবু তালেবের বিষয়ে কি দুই একটা কথা শোনাতে পারবেন, অথবা আমরা একটু শুনবো, আমরা বলবো হ্যাঁ শুনবেন। আবু তালেব ওই ব্যক্তি যিনি ছিলেন মাওলা আলী শেরে খোদার পিতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মাওলা আলীর জন্ম হয়েছে খানায়ে কাবার ভিতরে। আমরা খুশি না বেজার? নবীজি বলেন, আলী আমি যার মাওলা তুমিও তার মাওলা। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী হচ্ছে ইলমের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে তুমি। এই ঘোষণার পরে মাওলা আলী শেরে খোদা খুশি হয়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, তোমরা যদি আমার নবী থেকে ইলম নিতে চাও, আমি আলীর দরবারে তোমাদের 2 বার আসতে হবে। সবাই বলেন কতবার? কিভাবে আলী? নবীর দরবারে একবার, তোমার দরবারে 2 বার। বলতেছে নবীর দরবারে যেতে হলে দরজা তো একটা। সবাই বলেন কয়টা? একটা। এই দরজাটাই তো আমি। বলেন না সুবহানাল্লাহ। এই দরজায় যেতে আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমরা মাওলা আলীকে ভালোবাসতে চাই কি চাই না? নারে হায়দারি ইয়া আলী, নারে গাউসিয়া যদি আমরা বলতে পারি, হায়দারিও বলতে পারবো, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, মাওলা আলীকে নিয়ে 2টা দল উম্মতের মাঝে বিভক্ত হবে। একটা তাকে অতি ভালো বাসতে 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 নবীদের চাইতে বড় করবে, সাহাবীদেরকে গালাগালি করবে, সমালোচনা করবে। আমরা এমন ভালোবাসা বাসতে চাই। আমরা মাওলা আলীকে ভালোবাসি, সাহাবীদেরকেও, জোরে বলে, সাহাবীদেরকেও ভালোবাসি। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এই জন্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। কথা বলে ঠিক কিনা? প্যারে হাজিরিন, মাওলা আলী শেরে খোদার পিতা হযরতে আবু তালেব, যেই হযরতে আবু তালেব যিনি তার গোটা জীবনটা আমার নবীর জন্য কুরবান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু তালেব কিভাবে দায়িত্ব পেলেন? আমার নবীজি পৃথিবীতে আগমনের আগেই তার বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে নবীজির যখন জমিনে আগমন হয়, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সর্বপ্রথম দাদা আব্দুল মুত্তালিবের কোলে উপহার দেন। বলেন না সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব আমার নবীজিকে পেয়ে সমস্ত দুনিয়ার যাবতীয় দুঃখ, কষ্ট, দুর্দশা, এমনকি কিছুদিন আগে খানায়ে কাবাতে যেই বাহিনীগুলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওই যে হাতিওয়ালা বাহিনী আব্রাহা বাদশা যে খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য যে তারা এসেছিল, সেই কথাও আমার নবীকে দেখে আব্দুল মুত্তালিব ভুলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আব্দুল মুত্তালিব নিজের সন্তানের মতো লালন পালন করতে লাগলেন। ইন দি মিন টাইমে, লম্বা কথা ছোট্ট করে বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিবের একেবারে শেষ মুহূর্তে, ইন্তেকালের মুহূর্তে আব্দুল মুত্তালিব ওই সময় চিন্তায় পড়ে গেলেন, আমি যদি চলে যাই আমার কলিজার টুকরা নাতির কি হবে? কে আমার নাতিকে দেখবে? কে আমার নাতিকে আগলিয়ে রাখবে? দুনিয়ার জমিনে কে এমন আছে যে আমার নাতিটাকে আমি যার কাছে তুলে দিতে পারবো? তিনি চিন্তা করতে করতে তিনি দেখলেন আমারও তো অনেক সন্তান আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি সমস্ত সন্তানদের মধ্যে যাচাই বাছাই করে কষ্টি পাথর দিয়ে তিনি হযরতে খাজা আবু তালেবকে সিলেক্ট করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল মুত্তালিব হযরতে আবু তালিবকে জিজ্ঞেস করে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান আবু তালেব রে,
তুমি তো জানো আমি বাবা, তোমার ভাইয়ের রেখে যাও এতিম কলিজার টুকরা সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব আমি দাদা নিয়েছি। আমি মনে হয় এই জমিনে বেশি দিন থাকবো না, কিন্তু আমি চলে যাব সেই চিন্তা আমি করি না। কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার নাতির কি হবে, আমি দাদা সেজন্য সব সময় পেরেশানির মধ্যে থাকি রে সন্তান। আমি বাবা হয়ে তোমাকে ওসিয়ত করে যাই, আমার এই এতিম নাতিটা আমি মারা যাওয়ার পরে, চলে যাওয়ার পরে রে বাবা, আমার নাতি মোহাম্মদকে তুমি দেখে রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লম্বা আলোচনা। তারপর থেকে হাজা আবু তালিব তিনি আমার নবীকে নিজের সন্তানের চাইতেও বেশি আপন করে ভালোবাসা দিয়ে এমন ভাবে আগলিয়ে রাখলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ও আজকের এই মাহফিলের সব চাইতে যারা সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন আমার যুবক ভাইয়েরা, খাজা আবু তালিব আমার নবীকে এমন ভাবে আপন করেছে। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে আবু তালেব এমন কোন দিন নাই, এমন কোন ওয়াক্ত নাই, এমন কোন বেলা নাই যেই বেলায় আমার নবীকে আগে খাবার না দিয়ে তার সন্তানকে খাবার দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আবু তালেবের 9 জন সন্তান, মতান্তরে 10 জন, 10 থেকে 9 জন সন্তানদের মধ্যে সব সন্তানের আগে আমার নবীকে তিনি সর্বপ্রথম খাবার দিতেন। বলেন না সুবহানাল্লাহ। যদি কাশীপুরবাসী থেকে যদি জিজ্ঞেস করা হয় 9 জন সন্তানকে বাদ দিয়ে কেন আমার নবীকে সব সময় আগে খাবার দিতেন, আর আবু তালেব বলে, দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আবু তালেব বলে, আমি আমার ভাতিজাকে, আমি আমার সন্তানকে সবার আগে জন্যই খাবার দিতাম। আমার ভাতিজা যখন থেকে আমার ঘরে এসেছে তারপর থেকে আমি আবু তালেব কোনদিন অভাবের মুখ দেখি নাই। দুহাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন না নারায়ে রিসালাত। পবিত্র মিরাজুন নবী। আবু তালেব বলে, আমার ভাতিজা আমার ঘরে আগমনের পরে আমি আর কোনদিন অভাবের মুখ দেখি নাই। শুধু তাই নয়, তাকে সর্বপ্রথম যখন আমি খাবারটা তুলে দিই, যেই খাবারই হোক না কেন, যদি খাবার অল্প থাকতো, আমার ভাতিজাকে আগে দেওয়ার কারণে কেন জানি আমার আল্লাহ ওই খাবারটার মধ্যে এত বরকত দিতেন। আমার 9টা সন্তান খাওয়ার পরে ওই খাবার শেষ হতো না। আবু তালেব আমার নবীকে চিনছে। আমাদের মধ্যে অনেকেই আছে নবীকে এখনো চিনতে পারে নাই। আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়েন আমিন। শুধু তাই নয়, আবু তালেব যখন থেকে জেনেছে আমার নবীজি উপরে যখন ওহী নাজিল হয়ে গেল, ইসলাম যখন প্রচার প্রসার হতে শুরু করলো, তখন আমার নবীজির শত্রু চতুর্দিকে কম না বেশি। তখন আবু তালেব প্রতি রজনীতে তার এক একজন সন্তানকে এক এক দিন করে আমার নবীকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে দিতে। বাবা হিসাবে এই দায়িত্বটা বলেন না ছোট না বড়? এই ত্যাগটা কি ছোট না বড়? কি দিয়ে তাকে আপনারা মূল্যায়ন করবেন? নিজের সন্তানকে পর্যন্ত কষ্ট দিতে, নিজের সন্তানকে পর্যন্ত নবীজির গোলামি করতে আবু তালেব বিন্দু মাত্র চিন্তা করে না। ভাইরা আমার, আবু তালেব ইসলাম গ্রহণের পরে তথা আমার নবীজির যখন ইসলাম প্রচার প্রসার করতে লাগলেন, চতুর্দিকে যখন আবু জাহেল উতবা সাইবা নবীজির বিপক্ষে দাঁড়িয়ে গেল, আবু তালেব জোর কণ্ঠে বলেছিলেন, ও মক্কার কাফেরেরা রে, তোমরা ভুলে যেও না আমি আবু তালেব কি, আমার পরিচয় কি। আমার এই জমিনের মধ্যে যতক্ষণ রূহ থাকবে, তার দেহে প্রাণ থাকবে,
শক্তি থাকবে। যতক্ষণ পর্যন্ত আমি জমিনে মিশে না যাব, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সন্তান মুহাম্মদের একটা চুলও তোমরা কিছু করতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। সে আবু তালিবের ইন্তেকালের পরে আমার নবীজি কান্নায় ভেঙে পড়লেন। 5 দিন পরে আম্মা জানের বিদায়। যে আম্মা জান আমার নবীকে তার জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ভালোবাসা দিয়ে, যৌবন দিয়ে, সব কিছু দিয়ে আমার নবীকে যিনি সব সময় খুশি রাখতেন, একদিকে বাহির থেকে আবু তালেব নবীজিকে সাপোর্ট দিতেন, আরেকদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে আমার নবীজিকে চাঙ্গা করতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা খুশি না বেজার? আম্মা জান খাদিজাকে আমাদের দেশের বিশ্ব বরেণ্য বক্তা, যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, লোকজনের প্রতিযোগিতা হয়, ওই বক্তা ইন্টারন্যাশনাল বক্তা, আন্তর্জাতিক বক্তা, ওই বক্তা ও আম্মা জানের শানে কিভাবে কথা বলতে হয় এই আদবটাও পর্যন্ত জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সব বক্তার আলোচনা শোনা যাবে না, ওই বক্তার আলোচনা শোনা যাবে যেই বক্তার কথার মধ্যে আদব আছে। এবার বলবেন হুজুর এই আদবটা কিসের আদব, কেমন আদব? যে বক্তার কথার মধ্যে আল্লাহর প্রতি আদব থাকবে, আমার নবীর কথা যখন বলবে, আমার নবীকে ইজ্জতের জায়গায় রেখে, সম্মানের জায়গায় রেখে, তাজিমের জায়গায় রেখে কথা বলবে, নিজের স্কেলে আনবে না। কথা বলে ঠিক কিনা? সমস্ত হাদিসের ইমামগণ, ফিকহের ইমামগণ, গোটা পৃথিবীর সকল মুফতি, মুহাদ্দিস, সাইকুল হাদিস সবাই একমত, যে বক্তা আমার নবীজিকে ছোট করবে, সে যদি বিশ্ব বরেণ্য আলেম হয়, বক্তাও হয়, হামিলনের বাসীওয়ালাও যদি হয়, তারপর নুরুল ইসলাম ফারুকী একটা ঘোষণা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, স্লোগান শিক্ষা দিয়ে গেছেন, বলবো? নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি বলেন, গোটা পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে যার ভিতরে নবীজির মহব্বত থাকবে না, সে যদি 700-800 কোটি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়, তারে আমি আমার পায়ের জোতার ধুলিও মনে করি না। আর গোটা পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট চামার বাজারের মুচির ভিতরেও যদি হুব্বে রাসূল নবীর মহব্বত থাকে, ওয়া ইজ্জাতু রাব্বি, ওই মুচির জুতা আমার মাথার তাজ। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আম্মা জান ওই ব্যক্তি, আম্মা জান দুনিয়ার জমিনে ওই মহিলা, যেই মহিলাকে সালাম পাঠিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা যত মানবী সৃষ্টি করেছে, কোন মহিলাকে আমার আল্লাহ সালাম দেয় নাই, কিন্তু আমাদের আম্মা জান এমন আম্মা জান, যে আম্মা জানকে সালাম দিয়েছেন কে? পিছন থেকে বলেন না কে? আল্লাহ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। ভাইরা আমার, ও আমার মা ও বোনেরা, নবীজির তথা আম্মা জানের বিদায়ের সময়ের আগে আম্মা জান একান্ত ভাবে আমার নূরের নবী, মায়ার নবীকে একান্ত ভাবে কাছে ডাক দিলেন। কাছে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, ও দয়াল নবী, আমি খাদিজা মনে হয় এই জমিনে আর বেশি দিন থাকবো না। আমি খাদিজা মনে হয় বিদায়ের সময় হয়ে গেছে, কেন জানি মনে হয় আমি আর বাঁচবো না। ও নূরের নবী, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মরে যাব,
আমি খাদিজা বিদায় নেব, এজন্য আমি ব্যথিত না। কিন্তু আমি খাদিজা চলে যাওয়ার পরে আপনি নবীকে কে ভালোবাসবে, কে সাপোর্ট দিবে, কে চাঙ্গা করবে, কে আপনাকে সব সময় ভালোবাসা দিয়ে আপনাকে ভালো রাখবে? ও মায়ার নবী গো, আমি খাদিজা এই জন্য পাগল হয়ে যাই। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী কয়, খাদিজা, ও খাদিজা, তুমি এসব কি বলতেছো? আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? তোমাকে ছাড়া এই জমিনে আমি কিভাবে থাকবো? নবীজি আম্মা জানের প্রতি ভালোবাসা প্রকাশ করতেছে। আম্মা জানো আমার নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ও আমার পর্দার আগের মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের আগে নবীজিকে ওসিয়ত করেছিলেন। ওসিয়তের মধ্যে নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার প্রতি আমার একটা ওসিয়ত রয়েছে। নবীজি বললেন, খাদিজা রে, কি ওসিয়ত, কি ওসিয়ত বলো? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি সর্বপ্রথম যখন হেরা পর্বতের গুহায় আপনার নিকট, আপনার উপরে যখন ওহী নাজিল হয়েছিল, বলেন না সুবহানাল্লাহ, ওই ওহী নাজিলের পরই আপনি নবী সর্বপ্রথম ঘরে আসার পরে আমার কাছে আপনি চাদর চেয়েছিলেন। আমি খাদিজা আপনি নবীকে ঘর থেকে সবচাইতে সুন্দর একটা চাদর দিয়েছিলাম। ওই চাদরটা দিয়ে আপনি নিজেকে জড়িয়েছিলেন। আমি খাদিজা চাই, আমি খাদিজার মারা যাওয়ার পরে ওই আরবের ওই বাজারের মার্কিনের কাপড় দিয়ে যেন আমার কাফন না হয়। ও খাদিজা, কি কাপড় দিয়ে তোমাকে কাফন দেব? নবীজির কথার জবাবে আম্মা জান বললেন, খাদিজা রে, আমি মারা যাওয়ার পরে, আমি মারা যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চাদর দ্বারা নিজেকে জড়িয়েছেন, ওই চাদর দিয়ে যেন আমি খাদিজার কবরে কাফনের ব্যবস্থা করা হয়। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু মহাব্বতে ইয়া ওলি আল্লাহ। আম্মা জান, আম্মা জান কেঁদে কেঁদে আমার নবীকে বললেন, আর আমার নবী চোখের অশ্রু জড়িয়ে খাদিজাকে বলতেছে, ও খাদিজা, তুমি এভাবে আমাকে বলো না, বলো না। আমি নবীজি তোমার এই ওসিয়ত কবুল করে নিলাম। যদি তুমি চলে যাও, আমি নবীজির চাদর দ্বারা তোমার কাফনের ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এবার আম্মা জান বলে, এবার আম্মা জান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটা ওসিয়ত। নবীজি বললেন, আবার ওসিয়ত? কি ওসিয়ত? ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক থেকে কবরের ভয়াবহতা, কবরের শাস্তি সম্পর্কে, আযাব সম্পর্কে আমি অনেক কথা শুনেছি। তারপর থেকে আমার কবর নিয়ে অনেক ভয় হয়, অনেক চিন্তা হয়। জানি না কবরে আমার কি ফয়সালা হবে, জানি না কবরে আমার সাথে কি আচরণ করবে গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আমাকে যখন রাখবেন, রাখার আগে ওই কবরে আপনি নূরের নবী, মায়ার নবীজি নুরানি পিঠ মোবারকটা একটু রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি খাদিজাকে কবর দেওয়ার পরে আমি জানি মুনকার নাকিরও আমার কবরে আসবে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান কই, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির যখন আমার কবরে আসবে, ওই সময় আমি খাদিজা যদি মুনকার নাকিরের যদি প্রশ্ন উত্তর যদি না দিতে পারি, তাহলে তো আমি ওই জায়গায় ধরা খেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি চাই আমি খাদিজার প্রশ্নের সওয়াল জবাবটা আপনি নবীজি নিজেই দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। লম্বা আলোচনা।
আম্মা জানের বিদায় হলো, নবীজি কাঁদলেন, সাহাবীরাও কাঁদলো, গোটা পৃথিবীটা যেন সুখে ভরপুর হয়ে গেল। আম্মা জানের কবর প্রস্ত হলো, আম্মা জানের বিদায় হয়ে গেল। কবরের সকল কার্যক্রম শেষ করার পরে আমার নবীজিকে সাহাবীরা আহ্বান করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বাড়িতে মেহমান হন, আমার বাড়িতে আসেন। সাহাবীরা চেয়েছেন নবীকে একটু মেহমানদারি করে, একটু আপ্যায়ন করে, একটু খুশি করতে। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা সবাই চলে যাও, তোমরা সবাই চলে যাও, আমাকে আমার খাদিজার কবরের পাশে একটু থাকতে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে কোন সাধনে পাইব তো মায় গো নবীজি, কোন সাধনে আমরা নবীজিকে চাই কি চাই না? আরো জবানটা ছেড়ে দিয়ে বলতে হবে, কাশীপুরবাসী চাই কি চাই না? সবাই তাহলে বলেন, কোন সাধনে পাইব তো মায় গো নবীজি, কোন সাধনে পাইব, ওরে কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে নবীজিরা খালি অবিসি, আরে মাখাদিজার দেশে বকরি চরাইতেন জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব, আরে কোন সাধনে পাইব তো মায় গো নবীজি, কোন সাধনে, আরে নবীজির ওই পবিত্র মুজিজা, আরে দেখা মা খাদিজা, জীবন জৈবন সইপা দিলে পায় গো নবীজি, কোন সাধনে পাইব, আরে কোন সাধনে পাইব তো মায় গো নবীজি, কোন সাধনে, ওরে বন্ধুরে আমার নূরের নবী মায়ার নবীজি আম্মা জানের কবর। হ্যাঁ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের মাওলানা মুফতি আনিসুর রহমান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। পেশকার বাড়ির পক্ষ থেকে জমিদার বাড়ির পক্ষ থেকে, মাদ্রাসা বাড়ির পক্ষ থেকে, তালুকদার বাড়ির পক্ষ থেকে, চার বাড়ির পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন, আগমন করেছেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, যিনি আমাদের আজকে মোনাজাত পরিচালনা করবেন, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষা অনুরাগী আলহাজ হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আনিস সাহেব আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সকলের পক্ষ থেকে আমাকে আন্তরিক মোবারকবাদ জানাই। প্রধান বক্তার অসমাপ্ত আলোচনা সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। সবাই একসাথে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? পিছন থেকে দুহাত তো আমরা দেখতে চাই, সবাই একসাথে। মেরাজে যাই খোদার হাবিব নবী কমলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব। ওরে গোপন কথা প্রকাশিতে ডাকেন খোদা নূর নবীকে। আরে গোপন কথা প্রকাশিতে ডাকেন খোদা নূর নবীকে। ওরে পিছে পিছে জিবরিল আমিন आगे कमली वाला, पीछे पीछे जिब्रील आमीन आगे कमली वाला। या रसूल या हबीब अल्लाह या रसूल अल्लाह। और सिदरतुल मुंतहा सारी अरे रफ रफे होइया सवारी। और सिदरतुल मुंतहा सारी रफ रफे होइया सवारी। और पीछे पीछे पीर जिलानी पीछे पीछे पीर जिला सबाई पीछे पीछे पीर जिलानी आगे कमली वाला। या रसूल या हबीब अल्लाह या रसूल अल्लाह। और इच्छे कुल्ले मायार नबी থাকতে পারতেন আরশো পরে, ঠিক কিনা? আমার নবী চাইলে আরশে আজিমে থাকতে পারতেন, কিন্তু আমাদের জন্য মদিনাতে শুয়ে আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী শুয়ে আছে মদিনায়। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব নবী লা, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা। ইয়া রাসূল লা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? আমাদের আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি আলহাজ মাওলানা মুফতি আনিসুর রহমান হুজুর কেবলা, তিনি উপস্থিত হয়েছেন। হুজুরকে দেখে আমার আর গলাবাজি করা অথবা একটু আলোচনা করা এটা আসলে বেয়াদবিমূলক হয়ে যায়। তারপরে আমি আমার আলোচনা গুছিয়ে ফেলেছি, আর একটু রয়েছে, কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে আপনাদের? প্যারা হাজিরিন, নবীজি তখন দাঁড়িয়ে রইলেন আম্মা জানের মাজার মোবারকের সামনে, রওজার সামনে। নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আর আম্মা জানের ভালোবাসাটা ফিল করতেছে। কথা বলে ঠিক কিনা? ইন্টিমেট টাইমে হযরতে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আম্মা জানের প্রশ্নের সওয়াল জবাব দেওয়ার জন্য আপনি নবীকে কষ্ট করার প্রয়োজন নাই। খোদা রব্বে কারীম মুনকার নাকিরের প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট করেছেন, যান হুজরা মুবারকে গিয়ে আপনি আরামের ব্যবস্থা করেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তারপরে আমার নবীজি দুইজন মানুষকে হারালেন। নবীজির প্রিয় পালিত পুত্র হযরতে যায়েদ বিন হারেসকে নিয়ে নবীজি আবার আল্লাহর হুকুমে তায়েফের জমিনের দিকে গেলেন। নবীজি ভাবলেন, মক্কায় আমার জন্মভূমি, আমাকে তো মক্কার মানুষ চিনল না, ভালোবাসা দিল না, যাই দেখি আমার দুধমাতার দেশ তায়েফে আমাকে একটু মূল্যায়ন করে কিনা। তায়েফে যাওয়ার পরে তায়েফের বড় বড় লিডারেরা আমার নবীর উপরে এমন ভাবে তারা জুলুম নির্যাতন করলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে বলেছিলেন উহুদ যুদ্ধের পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী তো উহুদ যুদ্ধে দান্দার মোবারক শহীদ করেছেন, আপনি নবীর তো কষ্ট হয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতেও কি কোনো কষ্ট আপনি নবীজির জীবনে হয়েছিল? নবীজি চিৎকার দিয়ে বলেছিলেন, আয়েশা রে, উহুদের চাইতেও আরো বেশি বেশি কষ্ট তায়েফের জমিনে তায়েফের দুষ্ট লোকেরা আমি নবীকে দিয়েছিল। জোরে বলেন না আল্লাহু আকবার।
তো মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। তারপরও একদিক দিয়ে কষ্ট, আরেক দিক থেকে হযরতে জিবরাইল আযাবের ফেরেশতা ইসমাঈলকে নিয়ে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা চায় আপনি নবীর অপমান যেই জমিনে হয়েছে, এই জমিনটা যেন আমার আল্লাহ তাআলা পাহাড় উল্টিয়ে যেন তাদেরকে মাটি চাপা দিয়ে দেয়, জন্য আযাবের ফেরেশতা ইসমাঈলকে পাঠিয়েছি। আমার নবীজি বলেছিলেন, জিবরাইল রে, আমি নবী তো তায়েফকে ধ্বংস করার জন্য আসি নাই, আমি নবী তো ধ্বংসের নবী না রে জিবরাইল, আমি নবী তো হেদায়েতের জন্য এসেছি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর থেকে অদ্যাবধি পর্যন্ত তায়েফের জমিনে আমাদের হুজুররা বছরে কয়েকবারই যায়, ফল কম না বেশি? কথা বলে না? তায়েফের জমিনে, আরবের মধ্যে সবচাইতে বেশি ফসল তায়েফের জমিনে হয়। কথা বলে ঠিক কিনা? যেটা ছিল আমার নবীজির দোয়ার বরকত। নবীজি তায়েফের জমিন থেকে বিতাড়িত হয়ে আসার পরে আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল, আর দেরি নয়, আর দেরি নয়, আর দেরি নয়, আমার বন্ধুকে খুশি করার সময় এসে গেছে, উম্মতের ভাগ্য পরিবর্তনের সময় এসে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এক আশেক তার কবির ভাষা, এটা বলে আমি শেষ করে দিই। কবির ভাষায় তিনি বলেন, আমরা বড় ভাগ্যবান ওরে মোদের রাসূলুল্লাহর মেহমান। আমার নবীকে আমার আল্লাহ মেহমান বানিয়েছেন। আমাদের ভাগ্য ভালো না খারাপ? আমাদের ইজ্জত বাড়ছে না কমছে? সুন্নিদের বাড়ছে, যারা আমাদেরকে দেখতে পারে না তাদের ইজ্জত কমছে। এটা কি আমরা কমাইছি না নিজেরা কমছে? আল্লাহ ওই ভাইদেরকেও কবুল করুক। সবাই বলেন আমিন। একটু বলে শেষ করে দিই, সবাই বলেন, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। সবাই, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। ওরে লক্ষ নবী আকসা মসজিদে, আরে মোর নবীকে স্বাগতম বলে। আর ইমাম হয়, সবাই ইমাম হয় আমার নবী, সব নবী মুসল্লি হয়। ওরে মোদের রাসূল আল্লাহর মেহমান, আহা মোরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। ওরে গেলেন নবী খোদার আরশে, ওরে আরশ বলে নবী সকাশে। ইয়া রাসূলুল্লাহ, জোতা মোবারকের ধুলি, জোতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান, আহমদের রাসূল আল্লাহর মেহমান। আমার নবীজি যেতে 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 আল্লাহ তাআলার বাড়িতে, এবার আল্লাহ তাআলা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই দেব। ওরে আল্লাহ বলে, দোস্ত আমার, ওরে আরজি যত শুনবো তোমার গো। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে যা চাইবে তা পাইবে, যা চাইবে তা পাইবে, করব না কো অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান। স্বয়ং আল্লাহ আমার নবীকে অফার দিচ্ছে, হুজুর আজকে যা চাইবেন সব দিয়ে দেব। এবার আমার নবীজির সুযোগটা কমছে না বাড়ছে? বাড়ছে না? নবীজি কি চায় দেখেন। আমরা কি চাইতাম? আল্লাহ আমার পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী বানাই দাও। কথা বলেন, আল্লাহ জান্নাতের মালিক বানাই দাও, অমুক করে দাও, তমুক করে দাও। আমার নবী চাইলেন, কি চাইলেন কাশীপুরবাসী শুনেন, আর নিজের ঈমানটাকে তাজা করে নবীর মহব্বত অন্তরে বাড়া। ও মা ও বোনেরা শোনেন না কবি কি বলতেছে, আমার নবী কি চায়। ওরে উম্মতেরি গুনাহ লইয়া আরে খোদার কাছে কয় কান দিয়া গো, ওরে উম্মতেরে জান্নাতে দিয়া, উম্মতেরে জান্নাতে দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ
আরে মোদের রাসূল আল্লাহর মেহমান, আহা আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। বিদায় মুহূর্তে আমার যুবক ভাইদেরকে বলবো, ভাইরা এখনো যাদের মা বাবা আছে, কাদের কাদের মা বাবা আছে একটু হাত তুলে দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র মিরাজুন নবী, কাশীপুরের আজকের এই মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ, সফল হোক সফল হোক। সবাই পড়েন আমিন। ভাইরা আমার, যার ঘরে মা আছে তার একটা জান্নাত, বাবা আছে তার দুইটা জান্নাত। নবীজি বলেছেন এই দুইটা জান্নাত যারা জমিনে কামাই করতে পারলো না, অর্জন করতে পারলো না, তার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, 3 দিন 40 দিন অমুক দিন তমুক দিন যা আছে সব কিছু গাট্টি বাইন্দা ওই তুরাগ নদীতে ফালাই দিল, হ্যাঁ ঋণ হইত না। কথা বলেন ঠিক কি না? এজন্য আমরা যুবক অবস্থায় মা বাবাকে বুঝি না, জানি না, কিন্তু যখন বাবা মা হই তখন বুঝি একটা সন্তানকে লালন পালন করতে বাবা মার কত কষ্ট হয়। কথা বলেন ঠিক কি না? ওয়াজ করলে হারারাত করণ দেব ভাইরা আমার, কিন্তু আমল করাটা অনেক কঠিন। আমরা আমল করতে চাই, শুনবো কম আমল করব বেশি। কথা বলেন, আমরা শুনবো কম আমল করব বেশি। আপনাদেরকে 3টা মেসেজ দিই, ওয়াজ মাহফিলে হেদায়েত হয়ে যাবেন যদি 3টা আমল করেন। 1 নাম্বার, যত মাহফিল হবে শোনার মানে ভালো করে শিখার উদ্দেশ্যে আসবেন। কিসের উদ্দেশ্যে আসবেন? 1 নাম্বার, ভালো করে শুনবেন। সবাই বলেন কি করে শুনবেন? সবাই একসাথে বলেন কি করে শুনবেন? ভালো করে শুনবেন। 2 নাম্বার, শিখবেন। 3 নাম্বার, আমল করবেন। তাহলে শুনবো, শিখবো, আমল করব, চাই কি চাই না? ওয়াজ মাহফিল হচ্ছে জিরো থেকে হিরো হওয়ার একটা জায়গা, জাহান্নামী থেকে জান্নাতে যাওয়ার একটা জায়গা। বলেন না সুবহানাল্লাহ। বেনামাজি থেকে নামাজি হওয়ার জায়গা, বেপরদা থেকে পর্দা হওয়ার জায়গা, কুসন্তান থেকে সুসন্তান হওয়ার জায়গা। এ কথা বলে না। কুসন্তান থেকে সুসন্তান, বেয়াদবি থেকে আদবের জায়গা। আমরা এই জায়গাটা দেখে শিখতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে। সকলে পড়েন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। হুজুর বেয়াদবি মাফ, হ্যাঁ ক্ষমা। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত ভালো আছো বাবা? ইমানি আলোচনা করলেন আজকের মাহফিলের প্রধান বক্তা